যদি ভাগ বটোয়ারা করতে হয় তাহলে আমাদের 1400 ভাইকে যারা খুন করেছে সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কেন রাস্তায় ঘোরাফেরা করে? যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করা বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজধানী সবগুলা বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইমা যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে। আমাদের ভাইদেরকে যাদের টাকায় খুন করা হয়েছিল এস আলমের উচ্ছিষ্টভোগী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, কিভাবে সালাউদ্দিন হয় আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। যারা আমাদের রক্ত শোষণ করেছে, যারা আমাদের চোখ কেড়ে নিয়েছে, যারা আমাদের হাত কেড়ে নিয়েছে, যারা আমাদের পা কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশে দেখি সবচেয়ে তারা ভালো। এটা তো ভাই অন্যায়, অবিচার। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশের সংস্কার। যেই সংস্কার হলে আমাদের তরুণদের ভাগ্য পরিবর্তন হবে। যেই বাবা নিজ সন্তানকে 25 বছর পড়িয়েছেন, আশায় আছেন এই ছেলে আমার জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসবে, মা ঘরে বসে আছেন আমার ছেলে পড়াশোনা করেছে, ইনকাম করে আমাকে খাওয়াবে, আপনার জন্য প্রিয়তমা বসে আছে। কখন প্রিয় মানুষের চাকরি হবে, নতুন ঘর হবে, সংসার হবে, নতুন বাংলাদেশ হবে। আর আপনি ক্ষমতায় এসে 1 কোটি কর্মসংস্থানের প্রতারণার ফাঁদে ফেলে তরুণদের পেটে লাথি দিয়ে সালামকে টাকা তুলে দিচ্ছে। আমরা তরুণরা কি বসে বসে আঙ্গুল চুষবো? কথা বললেই নাকি কথা খারাপ হয়ে যায়। সব কিছু চলে গেছে নষ্ট। আমরা তরুণরা হচ্ছি প্রস্তুত, নষ্টদের সব ব্যবসা বাংলাদেশে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ওরা মনে করে যে আমরা একটু মনে হয় সহজ সরল, তো বাচ্চা ছেলেগুলা কি বুঝে? আজান হচ্ছে, আজানটা শেষে 2024 আমরা রাজপথে ছিলাম, আমরা জানান দিতে এসেছি 2024-এর যে 1400 শহীদ জীবন দিয়ে গিয়েছে তাদের রক্তের জন্যই আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। অনেকে বাংলাদেশের শহীদদের ভুলে যাইতে পারে, আমরা কি ভুলে যাইতে পারি? কারণ যারা শহীদ হয়েছে তারা আমাদের সহযোদ্ধা ছিল, যারা শহীদ হয়েছে তারা আমাদের সাথে রাজপথে ছিল, যারা শহীদ হয়েছে তারা আমার পাশেই হলো রাজপথে লুটিয়ে পড়েছে। আমি আমার ভাইয়ের মৃত্যু কখনো ভুলতে পারবো না। অনেকে রাজপথে ছিল না, দেশের বাহিরে ছিল, সেই যে আগে পাট খেতে পালাইছে আর ধান খেতে পালাইছে, আর রাজপথে উঠতে পারে নাই। ঘরে যে লুকায়া ছিল এইদিকে তো দেশ স্বাধীন হইতেছে, টেরই পায় নাই। 5 তারিখের পরে যখন ভাগ বটোয়ারা দরকার হইছে, আইসা বলে আমার ভাগ কই? আপনি যে ভাগ বসাইতে আসছেন, আগে হলো আমার যে 1400 ভাই শহীদ হয়েছে তাদের জীবনগুলো আগে ফেরত চাই। দখলবাজি আমাদের উত্তর দিয়ে যান। আমরা তো ভালোই ছিলাম, মনে করেছিলাম তারেক রহমান দেশে এসেছেন সংস্কার। এই গোয়াইন গাইড থেকে কি ঢাকার পার্লামেন্টে যাওয়া যাবে না? সবাই প্রস্তুত হন, পার্লামেন্টের সামনে যাব আমরা, যা বলবো ভাইয়া যান সংস্কার আমাদের লাগবে। দৌড়ান কোথায়? গোয়াইন গেটে আসার রাস্তা আগে ঠিক করেন, তারপরে কোথায় যাবেন আমাদের। এখানে একটা স্কুলের বালুর মাঠ বানাইছে, স্কুলের মাঠ দখল দিচ্ছে, দেয় নাই? কারা দিচ্ছে আমরা তো জানি। স্কুলের বাচ্চাদের উপরে কেন অত্যাচার করতে আসেন? কি স্কুল?
বুড়াগ্রাম উচ্চ বিদ্যালয়, ওইখানে মাঠটা আমি যে একটা গালাগালি দিয়েছি, বাংলাদেশের একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আলমের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ উসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলাই বলি, ওনারা চেয়ে যায় কেন? গা জলে ওবায়দুল কাদের বলেছিল না, অনেক জলে তাদের। এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করা বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজধানী সবগুলা বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইমা যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে। ভিত্তিতে জুলাইয়ের সংস্কারের ভিত্তিতে বাস্তবায়ন করব।